আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মানুষ যারা বেঁচে আছে, সুস্থ আছে, ভালোই আছে। আমাদের মিরপুরে পল্লবীতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। 7 বছরের বাচ্চা রামিসাকে ঘরে আটকিয়ে মর্মান্তিকভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। তার বাবা হান্নান মোল্লা, তার কোনো অভিযোগ নাই। তিনি নিশ্চিত যে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এবং খুবই দুঃখজনকভাবে এটা মেনে নিতে হচ্ছে বা মেনে নিতে হবে যে এভাবেই, তার ভাষ্যমতে তিনি মনে করেন এভাবেই বিষয়গুলা, যেগুলার সমাধান হওয়াটা, বিচার হওয়াটা জরুরি ছিল, এভাবেই কোনো না কোনোভাবে ধামাচাপা পড়ে যাবে। আমার মনে হয় আমাদের যাদের সন্তান আছে বা আল্লাহ যাদের দিয়েছেন, তাদের কিছুটা হলেও কনসার্ন হওয়া উচিত বিষয়টিতে। কারণ বিষয়টিতে আমরা যেভাবে দেখছি, হয়তোবা আমরা এই ব্যথাটা উপলব্ধি করার মতো অবস্থায় নেই, কিন্তু তারপরেও আমরা চাই যে এর সঠিক, এই নির্যাতনের, এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটি হোক। হত্যাকারী রানা যে পেশারই হোক না কেন, এই মানসিকতা রাখে যে সে সমাজের, মানে এটা বলে নেওয়া ভালো যে অভিযুক্ত। আমরা তো নিশ্চিতভাবে বলতে পারবো না যে সে যে কাজই করে থাকুক না কেন, সেই মানুষটা আসলে সত্যিকার অর্থে কে, এটা হঠাৎ করে বলাটা ঠিক হবে না। কিন্তু আমি ধরে নিচ্ছি যে তার নাম রানা বা কথিত রানা, এ যেমনই হোক না কেন, এ মানুষের কাতারে পড়ে না। এবং আমি চাই যে সবথেকে সর্বোচ্চ যে শাস্তিটা হোক, সেটা যেন এই ধরনের মানুষের, এই ধরনের যারা সাধারণত নিপীড়ক আছে বা যারা এরকম জুলুম করে, তাদের বিচার পরজগতে তো ইনশাল্লাহ হবেই, এই জগতেও হোক, সেটা আশা রাখি। আর যাদের সন্তান আছে, তারা স্রষ্টার ইচ্ছাতে যেন সব সময় তাদের জন্য দোয়া প্রার্থনা করে এবং তাদের সুরক্ষার জন্য সৃষ্টিকর্তার কাছে সব সময় মানে আশ্রয় চায়, এটা আমি মনে করি। যাই হোক, এই ধরনের নিপীড়ক এবং হত্যাকারীর বিচার হোক, এবং রামিসা স্রষ্টার কাছে, আল্লাহর কাছে নিরাপদে আছে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আসলে এই শোক, এমন ধরনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা মানে স্রষ্টাই ভালো জানেন, কিন্তু এমন যেন না হোক, এই আশা রাখি। আর এই ধরনের খারাপ মানুষদের চরম বিচার হোক, চরম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।